নিশ্চিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 31 নম্বর প্রশ্ন ছিল যে একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করতে 30 জন লোক নিয়োগ করলেন, কিন্তু 15 দিন পরে কাজের মাত্র অর্ধেক সম্পূর্ণ হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? এখানে ধরলাম যে অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে হচ্ছে m জন। এখন হচ্ছে 30 জন লোক, টোটাল ছিল হচ্ছে 30 জন। এই 30 জন লোক কাজ করছে হচ্ছে 15 দিনে, মাত্র 15 দিন কাজ করছে। কাজ করার পর এখানে অর্ধেক কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে বাকি কাজ এবং বাকি দিন, তাহলে 25 দিনে শেষ হওয়ার কথা ছিল, কাজ করছে 15 দিন আর বাকি আছে হচ্ছে 10 দিন। এই 10 দিনে হচ্ছে মোট লোক ছিল আমার 30 জন। এখান থেকে হচ্ছে কাজটা শেষ হওয়ার জন্য এম পরিমাণ লোক হচ্ছে এক্সট্রা যোগ করতে হবে। তাহলে এখানে এম এর মান কত? তাহলে এখানে হবে হচ্ছে 450 ইকুয়াল, এখানে হবে হচ্ছে 10 30 প্লাস এম। তাহলে এখান থেকে হচ্ছে 30 প্লাস এম ইকুয়াল হবে হচ্ছে 450 বাই হচ্ছে 10। এখানে জাস্ট এম এর মানটা বের করতে হবে। তাহলে সুতরাং এম সমান থাকবে হচ্ছে 45 মাইনাস হচ্ছে 30 ইকুয়াল হচ্ছে 15। অর্থাৎ এখানে 15 জন লোক হচ্ছে এক্সট্রা নিয়োগ করলে পরে বাকি কাজটুকু হচ্ছে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 32 নম্বর প্রশ্ন ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 65 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে দ্বিগুণ ছিল। তাহলে এখানে হচ্ছে 10 বছর পর প্রত্যেকের বয়স কত হবে? এখানে ধরি যে হচ্ছে এফ প্লাস হচ্ছে এস, পুত্র এবং সনের টোটাল বয়স ছিল হচ্ছে 65 বছর, আর হচ্ছে 10 বছর পূর্বে পিতার বয়স। তাহলে এখান থেকে 10 বছর পুত্র, এটা হচ্ছে এফ মাইনাস 10 ইকুয়াল হচ্ছে এস মাইনাস 10। অর্থাৎ 10 বছর, এটা হচ্ছে পিতার বয়স, পুত্রের বয়স এর হচ্ছে কয় গুণ ছিল? বয়সের দ্বিগুণ ছিল, পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে এখানে হবে হচ্ছে এফ মাইনাস 10 ইকুয়াল হবে হচ্ছে 2s মাইনাস 20 বা এফ প্লাস হচ্ছে 2s ইকুয়াল মাইনাস 20 প্লাস 10। অর্থাৎ এফ প্লাস, সরি প্লাস না, এফ হচ্ছে মাইনাস, এফ মাইনাস হচ্ছে 2h 2h মাইনাস হচ্ছে 20 বা এখানে থাকবে হচ্ছে এফ মাইনাস হচ্ছে 2h ইকুয়াল মাইনাস 20 প্লাস হচ্ছে 10 বা এফ মাইনাস 2h ইকুয়াল হবে হচ্ছে মাইনাস 10। এখন একটা ইকুয়েশন এবং হচ্ছে একটা ইকুয়েশন, এটা থেকে এফ এবং এস এর মান বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1 থেকে যদি 2 বিয়োগ করা যায়, সমীকরণ হচ্ছে 1 মাইনাস 2 হতে পারে। তাহলে 1 হচ্ছে এফ প্লাস এস ইকুয়াল 65, এফ মাইনাস হচ্ছে 2s ইকুয়াল হচ্ছে মাইনাস 10। এখন এটা যদি হচ্ছে 2s যদি এখানে বিয়োগ করি, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, তাহলে এফ এফ কেটে গেল। তাহলে এখানে 2s এর এক থেকে হচ্ছে 3s সমান হচ্ছে থাকে 75। তাহলে এর সমান হয় হচ্ছে 25। তাহলে এস যদি 25 হয়, এস প্লাস এফ হচ্ছে সমান 65। তাহলে এখানে এফ সমান হবে হচ্ছে 65 মাইনাস 25 অর্থাৎ 40। তাহলে এখানে হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 25 আর পিতার হচ্ছে 40। তাহলে এখান থেকে আফটার 10 ইয়ার হচ্ছে ফাদার হবে 40 প্লাস 10 সমান হচ্ছে 50 বছর, এবং পুত্র হবে ওর সাথে 10 যোগ হবে, এবং এস হবে হচ্ছে 35 বছর হবে। যে এস ইকুয়াল হচ্ছে 25 প্লাস 10 ইকুয়াল হচ্ছে 30, এটা 5 ইয়ার, এটা 50 ইয়ার, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা,
তারপরে এখানে একটা মান নির্ধারণ ছিল যে m ইকুয়াল যদি 2 হয় তাহলে এটার হচ্ছে মান কত হবে। তাহলে এখানে 27 এরপর 2 এর উপরে কিউব প্লাস হচ্ছে 54 এখান থেকে 2 এর উপর স্কয়ার প্লাস 36 ইন্টু হচ্ছে 2 প্লাস 3। তাহলে এখান থেকে টোটালটা গুণ করলে থাকে 27 গুণন 8 27 গুণন 8 প্লাস হচ্ছে 54 গুণন 4 প্লাস হচ্ছে 36 গুণন 72 প্লাস হচ্ছে 3। তাহলে এখানে 287 থেকে 8 গুণ করলে থাকে হচ্ছে 216 প্লাস এখান থেকে হচ্ছে এটাও থাকে হচ্ছে 216 প্লাস হচ্ছে 72 প্লাস 3। এখানে গুণ করলে থাকে হচ্ছে 507 অর্থাৎ এটার মান হচ্ছে 507। আচ্ছা, তারপরে এখানে 34 নম্বর একটা উৎপাদক ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করুন। এখানে হচ্ছে ঘাত 3, এখানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য বের করতে হবে। যে সমীকরণে যদি এখানে x এর মান 2 ধরি তাহলে এখানে হচ্ছে এটার মান শূন্য হয় কিভাবে। এখান থেকে 2 এর উপরে কিউব তো মাইনাস 3 গুণন হচ্ছে 4 মাইনাস হচ্ছে 10 দুগুণ 2 বসে তাহলে 10 দুগুণ হবে হচ্ছে 20 প্লাস হচ্ছে 24। তাহলে এখানে হচ্ছে থাকতেছে হচ্ছে 24 আর 8 হচ্ছে 32 32 মাইনাস 32 ইকুয়াল হচ্ছে 0। তার মানে x হচ্ছে x ইকুয়াল টু এটা হচ্ছে একটা সমীকরণের 2 দ্বারা হচ্ছে সিদ্ধ মানে ভাগশেষ উপপাদ্য 2 দ্বারা সমীকরণের মানটা শূন্য হয়। তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2 হবে সমীকরণের একটা উৎপাদক। তাহলে এখান থেকে x মাইনাস 2 যদি বসাই তাহলে x এর ঘাত হচ্ছে 3। তাহলে হচ্ছে x মাইনাস 3 x মাইনাস 3 এবং হচ্ছে সরি x মাইনাস 3 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 এবং হচ্ছে x মাইনাস 2। তাহলে এখানে x 3 তাহলে এখানে নিতে হবে হচ্ছে x স্কয়ার তাহলে গুণ করলে থাকবে হচ্ছে x কিউব হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে হবে 2x স্কয়ার এখানে আছে হচ্ছে মাইনাস 3x স্কয়ার তাহলে এখানে যদি মাইনাস x নেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস x স্কয়ার এখানে থাকে হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস থাকে 2x এখানে আছে হচ্ছে 10x তাহলে এখানে মাইনাস যদি 12 নেওয়া যায় তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 12x মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 24 এটা মিলে গেল। তাহলে এখানে থাকে হচ্ছে x মাইনাস 2 এখানে x স্কয়ার মাইনাস x মাইনাস হচ্ছে 12। তাহলে এইবার এটাকে আবার উৎপাদক করা যায় এটা হচ্ছে x মাইনাস 2 এখানে থাকে x স্কয়ার হচ্ছে মাইনাস 4x প্লাস 3x মাইনাস হচ্ছে 12 x মাইনাস হচ্ছে 2 এটাকে x কমন নিলে থাকে x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে থাকে x মাইনাস 4। তাহলে এখানে থাকে হচ্ছে x মাইনাস 2 এখানে থাকে x মাইনাস 4 এবং x প্লাস 3 অর্থাৎ এই তিনটা হচ্ছে এটার উৎপাদক এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 35 নম্বর ছিল যে একটি চোখ আছে 3টি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 30 এবং 20 মিনিটে এটা পূর্ণ হয় এবং তৃতীয় নল দ্বারা 60 মিনিটে খালি হয়। তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটা আসলে কত সময় পূর্ণ হবে। আমরা জানি যে এখানে যে 1/30 সিম্পলি করা যায় 1/30 হচ্ছে কি প্রথম নল 1/20 হচ্ছে দ্বিতীয় নল আর খালি করা হচ্ছে 1/60 তৃতীয় নল। তাহলে এখান থেকে লসাগু করলে থাকে 60 এখানে থাকে হচ্ছে 2 প্লাস 3 মাইনাস 1 অর্থাৎ উপরে থাকে
4/60, তাহলে একাংশ পূর্ণ করে বলতে এটা উল্টো হয়ে যাবে হচ্ছে 15, অর্থাৎ এখানে 15 মিনিট হচ্ছে লাগবে। এভাবে করা যাবে। আবার এফিসিয়েন্সি মেথডে যদি ধরি, যেখানে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় নলের হচ্ছে 20, 30 এবং হচ্ছে 60-এর লসাগু হচ্ছে হবে 60, অর্থাৎ পানি আসবে মনে করলাম এখানে 60 লিটার। তাহলে এখানে হচ্ছে ইফিসিয়েন্সি চিন্তা করা যায়। তাহলে প্রথম নলের হচ্ছে ইফিসিয়েন্সি হবে হচ্ছে 60/30, মানে হচ্ছে 2। দ্বিতীয় নল, এটার ইফিসিয়েন্সি হবে 60/20, মানে হচ্ছে 3, এবং তৃতীয় নল দ্বারা যেটা থার্ড এফিসিয়েন্সি নলের, সেটা হচ্ছে 60/60, মানে হচ্ছে 1। এবার 1 মিনিটে যদি চিন্তা করা যায় যে কি হবে, তাহলে এখান থেকে সুতরাং এখানে ওয়ার্ক সমান সমান হচ্ছে টাইম গুণন এফিসিয়েন্সি, এখানে কাজ ক্ষমতা এবং নল চৌবাচ্চার অঙ্ক এটা দিয়ে করলেই বেটার। তাহলে এখান থেকে সুতরাং টাইম প্রয়োজন হবে হচ্ছে, সময় লাগবে, টোটাল ছিল 60 ইউনিট, আর এখানে হচ্ছে 3 আর 2 5 ইউনিট হচ্ছে 2 + 3 আর 1 ইউনিট হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে এখানে থাকে হচ্ছে 60/4, মানে হচ্ছে 15 মিনিট, অর্থাৎ চৌবাচ্চাটি হচ্ছে 15 মিনিটে পূর্ণ হবে যদি 3টি লং একসঙ্গে খুলে দেওয়া যায়। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই ছিল হচ্ছে জনের পরিসংখ্যান সহকারী লিখিত গণিত সমাধান। পরীক্ষার্থী যারা, তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।